ভারতের হিমালয় অঞ্চলের এক পবিত্র স্থান গোত্রীয় মন্দির, যেখানে প্রতি বছর লাখো ভক্ত আসেন গঙ্গা নদীর উৎসের কাছে প্রার্থনা করতে। কিন্তু এবার এই পবিত্র স্থানেই শুরু হয়েছে এক নতুন বিতর্ক। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরে প্রবেশের আগে প্রত্যেক দর্শনার্থীকে পান করতে হবে পঞ্চগব্য নামে এক বিশেষ পানীয়। এই মিশ্রণে থাকে গরুর দুধ, দই, ঘি, মধু এবং গরুর মূত্র। হিন্দু ধর্মে পঞ্চগব্য দীর্ঘদিন ধরেই শুদ্ধিকরণের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অনেক আচার অনুষ্ঠানে এটিকে পবিত্র বলে মনে করা হয়, কিন্তু এবার এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। এটাই তৈরি করেছে বিতর্ক। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের প্রবেশপথেই দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দর্শনার্থীদের এই পবিত্র জল সরবরাহ করবেন। কমিটির দাবি, এর মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতা আরও দৃঢ় হবে। এমনকি যারা এটি পান করার সুযোগ পাবেন তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত বলেও মন্তব্য করেন মন্দির পরিচালনা কমিটির চেয়ারম্যান সেম ওয়াল। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বার্ষিক হিন্দু তীর্থযাত্রা চারধাম যাত্রা শুরুর সময়। এই যাত্রায় অংশ নিয়ে প্রতি বছর বিপুল সংখ্যক ভক্ত হিমালয়ের দুর্গম ওই অঞ্চলে যান। যাত্রাপথে মূলত সাধারণত ভক্তরা পর্যায়ক্রমে যমুনোত্রী মন্দির, গঙ্গোত্রী, কেদারনাথ মন্দির এবং বদ্রীনাথ মন্দির দর্শন করেন। এদিকে গরুর মূত্র পান করার নতুন নিয়ম নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এটি ধর্মীয় অন্তর্ভুক্তির চেতনার পরিপন্থী এবং অহিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরণ। এমনকি কিছু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও এই বাধ্যবাধকতা নিয়ে অস্বস্তি রয়েছে, কারণ সবাই এই ধরনের আচার অনুষ্ঠান মানেন না। ভারতে গরুকে পবিত্র হিসেবে দেখা হয় এবং গরুর মূত্র বিভিন্ন শুদ্ধকরণ আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। তবে এটিকে বাধ্যতামূলক করা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রেও বিষয়টি স্পর্শকাতর, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী গরুর মূত্রের ঔষধি গুণের প্রচার করে থাকে। যোগগুরু বাবা রামদেবও তার আয়ুর্বেদিক পণ্যে গরুর মূত্র ব্যবহার করে থাকেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধরনের দাবির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন। তীর্থযাত্রার ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এই নতুন নিয়ম বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যাবে তা নিয়েও সংশয় রয়েছে। 2025 সালে 4টি মন্দির মিলিয়ে দর্শনার্থীর সংখ্যা 51 লাখের বেশি ছিল বলে জানিয়েছে রাজ্যের পর্যটন বিভাগ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।